नमस्कार बंधुरा आम दिए एरकम आइसक्रीम की बानिए खेयेछेन? यदि ना खेये थाकेन ताहले अवश्यई एकबार बाड़ीते ट्राई करे देखबेन। आमरा दोकान थेके अनेक रकमेर किन्तु आइसक्रीम खेये थाकी, ताई दोकान थेके किने ना खेये बाड़ीते एरकम आमेर आइसक्रीम बानिए खेतेई पारेन। मात्र 3टी उपकरणे एई आमेर आइसक्रीमटा खूब सहजेई बानिए नेওয়া যায়। তাহলে চলুন আমি কিভাবে খুব সহজেই এই আমের আইসক্রিমটা বানিয়ে নিই দেখে নেওয়া যাক। আমি ডালিয়ার পৃথিবীতে সবাইকে স্বাগত জানাই। আমের আইসক্রিম বানাবার জন্য এখানে আমি 700 গ্রাম লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিচ্ছি। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দুধের সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। আর ফোটাতে ফোটাতে দুধটাকে হাফ করে নিচ্ছি। যারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক বা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ইউটিউব বন্ধু আছেন তারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার কমিউনিটিতে ফেসবুক আইডি দেওয়া আছে, চেক করে নেবেন। দেখুন দুধটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার একটা খুন্তির সাহায্যে ভালোভাবে দুধটাকে নেড়ে নিচ্ছি। আর ফুটিয়ে ফুটিয়ে দুধটাকে হাফ করে নিচ্ছি। দেখুন দুধটা ফুটতে ফুটতে কিন্তু হাফ হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। দেখুন আমি দুধটা চুলার আঁচ থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি এই দুধটাকে ঠান্ডা করে নেব। এর জন্য আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবার এই বড় বাটির মধ্যে আমি দুধটাকে ঢেলে নিচ্ছি। দেখুন আমার দুধটা বাটিতে ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একদম ঠান্ডা করে নিচ্ছি। দেখুন আমার দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আমের পাল্প। পাকা আম কেটে নিয়ে 3-4 বার মিক্সিতে ঘোরালেই কিন্তু আমের পাল্প তৈরি হয়ে যাবে। দেখুন আমার আমের পাল্পটা দুধের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি দুধের সাথে আমের পাল্পটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে আমের পাল্প যখন দুধে মেশাবেন তার আগে ভালোভাবে চেক করে নেবেন দুধটা পুরোপুরি ঠান্ডা হয়েছে নাকি গরমই রয়েছে। যদি গরম থাকে তাহলে দুধটা কিন্তু ফেটে যাবে। দেখুন আমার দুধের সাথে আমের পাল্পটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর আইসক্রিমের জন্য ব্যাটারটা কিন্তু একদম তৈরি। এবার আইসক্রিম জমানোর জন্য এখানে আমি একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি। এবার মোল্ডের মধ্যে আমি এক এক করে আইসক্রিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমার একটা মোল্ডের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এভাবেই আমি সবগুলো মোল্ডে আইসক্রিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আইসক্রিম মোল্ডের মধ্যে আইসক্রিমের ব্যাটারটা ভরে নেওয়া হয়ে গেছে। এবার একটা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুখটাকে এঁটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফয়েল পেপার দিয়ে আইসক্রিম মোল্ডটা ভালোভাবে মুড়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে ফয়েল পেপারে ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি যাতে আইসক্রিম কাঠিগুলো ঢোকাতে সুবিধা হয়। আমার একটা আইসক্রিম কাঠি ঢুকে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি সবগুলো আইসক্রিমের কাঠি ঢুকিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আমের আরও অনেক রকমের রেসিপি শেয়ার করা আছে, যেমন আমের পাটিসাপটা, আমের সন্দেশ, আমের লুচি, আমের বড়া, আরও অনেক রকম। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আইসক্রিম মোল্ডে সবগুলো কাঠি ঢুকে নেওয়া হয়ে গেছে। এবার যাদের কাছে আইসক্রিম মোল্ড নেই তারা কিন্তু এরকম কাগজের চায়ের কাপে আইসক্রিম বানিয়ে নিতে পারেন। দেখুন আমি কতগুলো কাগজের
চায়ের কাপ নিয়ে নিয়েছি। এবার এই কাপগুলোর মধ্যে আইসক্রিমের ব্যাটারটা ভরে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কাপে আইসক্রিমের ব্যাটারটা ভরে নেওয়া হয়ে গেছে। এবার একটা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে কাপগুলোর মুখটা এঁটে নিচ্ছি। দেখুন আমার একটা কাপের মুখ এঁটে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো কাপের মুখ ফয়েল পেপার দিয়ে ভালোভাবে এঁটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কাপ ফয়েল পেপার দিয়ে ভালোভাবে এঁটে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে ফয়েল পেপারগুলো একটু ছিদ্র করে নিচ্ছি, যাতে আইসক্রিমের কাঠিগুলো ঢোকাতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন সবগুলো করে নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে আইসক্রিমের কাঠিগুলো ভরে নিচ্ছি। দেখুন আমার সবগুলো কাপে আইসক্রিমের কাঠি ভরে নেওয়া হয়ে গেছে। এবার আইসক্রিমের মোল্ড ও ট্রেটা আমি 8 থেকে 9 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 8 থেকে 9 ঘন্টা পর আমি আইসক্রিমের মোল্ড ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার ফয়েল পেপারটা খুলে দেখাচ্ছি আইসক্রিমগুলো কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন আইসক্রিমগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত হয়েছে। দেখুন আমার ফয়েল পেপারটা খুলে নেওয়া হয়ে গেছে। এবার আইসক্রিম মোল্ড থেকে আমি আইসক্রিমগুলোকে এক এক করে বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আইসক্রিমগুলো কতটা লোভনীয় হয়েছে আর দেখতে একদম কিন্তু দোকানের মতো হয়েছে। এবার একটা প্লেটে আমি রেখে দিচ্ছি। এভাবে এক এক করে আমি সবগুলো বের করে নেব। আমার চ্যানেলে আরও অনেক রকমের আইসক্রিমের রেসিপি শেয়ার করা আছে। আরও অনেক রকমের লস্যি শরবতের রেসিপিও কিন্তু শেয়ার করা আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, চেক করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার আইসক্রিমগুলো প্লেটে নিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আইসক্রিমগুলো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। দেখলেন তো কত সহজেই আমি আমের আইসক্রিমগুলো বানিয়ে নিলাম। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।